দেখো, নোরা লুকিং আউট, সি ইজ ক্যাথলিন, সি ইজ কামিং টু দ্য ডোর। বলছে ক্যাথলিন, হ্যাঁ সে আসছে, সে দরজার কাছে এসেই গেছে। ক্যাথলিন, পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর শি উইল কাম ইন, মেবি ইট ইজ ইজিয়ার শি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বার্টলে অ্যান্ড উই ওন্ট লেট অন, উই হ্যাভ হার্ড এনিথিং দ্য টাইম হি ইজ অন দ্য সি। বলছে যে যখন ততক্ষণের মধ্যে ও আসছে, মানে মরিয়া আসছে, তার মধ্যে এগুলো লুকিয়ে ফেলে। এটা তার জন্য অনেক সহজ হবে, কারণ সবেমাত্র সে বার্টলেকে ব্লেসিং দিয়ে ফিরছে, এবং আমরা তাদের মধ্যে, মানে তার মধ্যে এই খারাপ খবরটা এক্ষুনি তাকে দিতে পারবো না। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডিল, উই উইল পুট দেম হিয়ার ইন দ্য কর্নার। তাকে বান্ডিলটা বানাতে সাহায্য করে নোরা বলছে আমরা এটা কর্নারে, এই জায়গাটা রেখে দেবো। They put them into a hole in the chimney corner. Kathleen goes back to the spinning wheel. বলছে তারা ওই চিমনি কর্নারে রেখে দিয়ে স্পিনিং হুইলের কাছে চলে গেল। নোরা উইল সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ। বলছে যখন এটা সে দেখবে, সে কি আমি এরকম যে কাঁদছি সে কি বুঝতে পেরে যাবে আমরা যেরকম কাঁদছি। ক্যাথলিন, কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ। ক্যাথলিন কী বলছে, যে তুমি যে কাঁদছো মরিয়া যাতে বুঝতে না পারে, সেই জন্য তুমি দরজার দিকে পিঠ দিয়ে রাখো, যাতে তোমার দিকে চোখটার দিকে না নজর পড়ে, মানে ঘুরে বসো, এটা বলতে চাইছে, যাতে আলোটা তোমার ওপর না পড়ে। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার উইথ হার ব্যাক টু দ্য ডোর। এই তোমরা আগে গল্প করে নাও, নাহলে তারপর পড়াবো। Nora sits down at the chimney corner with her back to the door. Moria comes in very slowly without looking at the girls and goes over to her stool at the other side of the fire. Nora বসলো ওই চিমনি কর্নারে and with her back to the door, দরজার দিকে তার পিঠটা করে। মরিয়া কামস ইন, খুব আস্তে আস্তে মরিয়া ঢুকলো তাদের মেয়েদের দিকে চোখ না ফেলেই, and goes over to her stool, এবং তার ওই স্টুলের দিকে চলে গেল সেই আগুনের সামনে। The cloth with the bread is still in her hand. The girls look at each other and Nora points to the bundle of bread. সেই যে এটা ছিল তার হাতেই ছিল ওই ব্রেডটা, এবং তারা একে অপরের দিকে তাকালো, নোরা এবং ক্যাথলিন, এবং নোরা দেখালো ক্যাথলিনকে যে তার হাতে এখনও ওই ব্রেডটা রয়েছে, সে এখনও ওই বার্টলিকে দেয়নি, এটা পয়েন্ট আউট করল। ক্যাথলিন, after spinning for a moment, you don't give him the his bit of bread. বলছে কিছুক্ষণ স্পিনিং করে সে বলল যে তুমি তাকে ওই ব্রেডটা দাওনি। মরিয়া বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং ডাউন। মরিয়া খুব আস্তে আস্তে কাঁদতে শুরু করলো এবং তার দিকে তাকালোও না, তাদের দিকে ঘুরে তাকালোও না। ক্যাথলিন, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন? ক্যাথলিন বলছে তুমি কি তাকে নামতে দেখেছিলে, ওইখানে কি নেমে আসতে দেখেছিলে? মরিয়া গোজ অন কিনিং। মরিয়া কোনো কথা তাদের না শুনে মরিয়া কাঁদতে থাকলো। ক্যাথলিন, আর লিটিল ইম্পেশেন্টলি, গড ফরগিভ ইউ, ইজন্ট ইট আ বেটার থিং টু রেজ ইউর ভয়েস অ্যান্ড টেল হোয়াট ইউ সিন দ্যান টু বি মেকিং ল্যামেন্টেশন ফর আ থিং দ্যাট ইজ ডান? ডিড ইউ সি বার্টলে? আই অ্যাম সেইং টু ইউ। ক্যাথলিন বলছে যে ভগবান তোমায় ক্ষমা করুক, এটা কি ভালো হবে না যে তুমি এরকম কান্নাকাটি না করে আমাকে বলো যে বার্টলিকে কি তোমরা দেখতে পেয়েছো, তুমি এটা একটু বলতে পারবে আমাকে? মরিয়া উইথ আ উইক ভয়েস, মাই হার্ট ইজ ব্রোকেন ফ্রম দিস ডে। মরিয়া খুব আস্তে করে বলল যে আমার হৃদয়টা আজ থেকে ভেঙে গেল, মানে এইবার তার যে আর কোনো সন্তান থাকবে না সেই সংকেত সে পেয়ে গেছে। কীভাবে পেয়েছে ওর বলল। ক্যাথলিন, অ্যাজ বিফোর, ডিড ইউ সি বার্টলে? তুমি কি বার্টলিকে দেখেছো? একই প্রশ্ন ক্যাথলিন করছে। মরিয়া বলছে আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, আমি সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দেখেছি। ক্যাথলিন, লিভস আর হুইল অ্যান্ড লুকস আউট। বলছে তার চাকার কাছ থেকে সরে এসে ক্যাথলিন বাইরের দিকে তাকালো। গড ফরগিভ ইউ, হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও ওভার দ্য গ্রিন হেড অ্যান্ড দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। যখন বাইরের দিকে ক্যাথলিন তাকালো, দূর থেকে নিচে সে দেখতে পেল যে ওই যে বার্টলি সে তার ওই মেয়ারটাতে তার ঘোড়াতেই চড়ে যাচ্ছে ওই সবুজ ক্ষেতটার পাশে, এবং গ্রে পনিটা ওই ছোট্ট টাট্টু ঘোড়াটা ঠিক তার পিছনেই রয়েছে। মরিয়া starts so that her shawl falls back from her head and shows her white tossed hair.
উইথ আ ফ্রাইটেন্ড ভয়েস দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। মরিয়া খুব তার সলটা তার মাথা থেকে পড়ে গেল এবং তার মাথার চুলটা ফাঁকা, মানে সাদা চুলটা দেখা গেল এবং অত্যন্ত ভয়ে চমকিত হয়ে সে বলল যে ওই গ্রে পনিটা, ওই গ্রে টাট্টু ঘোড়াটা তার পিছনে যাচ্ছে এখনও। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার, হোয়াট ইজ দিস এলস ইউ অ্যাট অল। বলছে টাট্টু ঘোড়াটার সাথে কী আছে, এর সাথে তোমার কী প্রবলেম। মরিয়া speaking very slowly, I have seen the fearfulest thing any person has seen since the day bright Dara seen the dead man with the child in his arms. বলছে আমি সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দেখেছি যতদিন থেকে ওই ব্রাইট ডারা একটা মৃত মানুষকে দেখেছিল তার হাতে একটা বাচ্চা নিয়ে, তার থেকেও ভয়ঙ্কর জিনিসটা দেখেছিলাম। এবার ব্রাইট ডারা হচ্ছে একজন তোমার কেল্টিক গডেস ছিল। সে দেখেছিল যে তার ছেলে মারা গিয়েছিল এবং তার ছেলে, মানে ব্রাইট ডারা যখন দেখেছিল যে একটা মৃত মানুষ তার কোলে তার বাচ্চা নিয়ে যাচ্ছে, সেই কেল্টিক গডেস, তারপরে তার যে সন্তান সে মারা গিয়েছিল এবং সেইটাই রেফারেন্স টেনে এখানে মরিয়া বলছে যে ব্রাইট দ্বারা যে ভয়ঙ্কর জিনিসটা দেখেছিল ঠিক তারপরে যদি কেউ ভয়ঙ্কর জিনিস দেখে থাকে তাহলে আমি সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দেখলাম আজকে। ক্যাথলিন অ্যান্ড নোরা, ক্যাথলিন নোরা এই যে রেফারেন্সটা, কারণ তাদের কাছে তো তারা সবসময় এই ধরনের ভয়ঙ্কর ধরনের যে রেফারেন্স, আগেকার যে মিথোলজিক্যাল রেফারেন্স, সেই সমস্ত সারা জীবন তারা শুনছে, ফলে এই রেফারেন্সটা শুনে তারাও খুব ভয় পেয়ে গেছে। কি বলছে, দ্য ক্রাউচ ডাউন ইন ফ্রন্ট অফ ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার। অত্যন্ত গুটিসুটি হয়ে ওই মরিয়ার কাছে এসে তারা এসে এবারে বসলো। নোরা টেল আস হোয়াট ইট ইজ ইউ সিন। বলছে আমাকে বলো যে তুমি কি দেখেছো। মরিয়া বলছে আই ওয়েন্ট ডাউন দ্য স্প্রিং ওয়েল অ্যান্ড আই স্টুড দেয়ার সেইং আ প্রেয়ার টু মাইসেলফ। আমি ওই স্প্রিং ওয়েলের নিচে, মানে যেখানে সেই জায়গাটা ছিল সেখানে আমি গেছিলাম এবং আমি নিজের মনে মনে একটা প্রেয়ার করছিলাম। কেন প্রেয়ার করছিলাম? বার্টলির ভালো ছিল। দেন বার্টলি কেম অ্যালোং অ্যান্ড হি রাইডিং অন হিজ রেড মেয়ার উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। এবং বার্টলি এলো এবং তার পিছনে ওই গ্রে পনিটা এলো ঠিক তার পিছনে। সি পুটস আপ হার হ্যান্ডস অ্যাজ ইফ টু হাইড সামথিং ফ্রম হার আইস। এবার তার হাতটাকে তার চোখে এরমভাবে দিয়ে দিয়েছে, দিয়ে মানে কিছু একটা বলতে গিয়ে সে খুব ভয় পেয়ে গেছে, যেটা সে দেখেছে সেটা সে বিশ্বাস করতে পারছে না। দ্য সন অফ গড স্পেয়ার আস। নোরাকে বলছে যেন সন অফ গড কে ছিল? যীশু খ্রিস্ট আমাদের ক্ষমা করো। হোয়াট ইজ ইট ইউ সিন? ক্যাথলিন বলছে তুমি কি দেখেছো? আই সিন মাইকেল হিমসেলফ। আচ্ছা মাইকেল কে ছিল? সেই মৃত সন্তান, ওদের যে মৃত সন্তান। বলছে আমি মাইকেলকে দেখেছি। মরিয়া বলছে আমি মাইকেলকে দেখেছি। এবার তোমরা একটা জিনিস ভাবো যে মরিয়া তো জানতো না যে মাইকেল মারা গেছে কি না গেছে, কিন্তু 9 দিন ধরে যখন খুঁজছে এবং তার বডিটা ভেসে আসার একটা খোঁজ খবর, একটা হালকা খোঁজ পেয়েছে, ফলে মায়ের মনে তো এটুকু এসছে যে নিশ্চয়ই তার ছেলে আর বেঁচে নেই। এই জন্যে যখন সে মাইকেলকে দেখেছে তার পিছনে যেতে, তখন সে এবার ভয় পেয়ে গেছে, কারণ জানে সে মাইকেল আর বেঁচে নেই। মনে মনে সে জানে যে মাইকেল আর বেঁচে নেই। কি বলছে মরিয়া? কন্টিনিউস উইদাউট হিয়ারিং এনিথিং। আর কোনো কথা না শুনে, না সরি, ক্যাথলিন ইউ ডিড নট মাদার, ইট ওয়াজেন্ট মাইকেল ইউ সিন। ক্যাথলিন খুব আস্তে আস্তে বলছে যে না, তুমি মাইকেলকে দেখতে পারো না, এটা সম্ভব নয়। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ অ্যান্ড হি হ্যাজ গট আ ক্লিন বেরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। দেখো এতক্ষণ মরিয়া জানতো না, কিন্তু তার যে জামা কাপড়টা যে এসে গেছে, এইবার তো তাকে তার মাকে বলে দিতেই হচ্ছে, কারণ তার মা মাইকেলকে দেখেছে বলছে। সেই জন্য তারা এবার বলে দিচ্ছে যে মাইকেলকে তুমি দেখতে পারো না, কারণ মাইকেল অনেক সুদূরে সেই নর্থে, সেই উত্তরে মারা গেছে এবং তার একটা সুন্দর সমাধি হয়ে গেছে বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের আশীর্বাদে। মরিয়া বলছে আর লিটিল ডিফায়েন্টলি, অত্যন্ত নাকি সুরে, মানে মরিয়া একটু আর কথাটায় রাজি না হয়ে বলছে আই এম আফটার সিইং হিম দিস ডে অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং। আমি তাকে দেখেছি এবং সে ছুটে যাচ্ছে এবং ঘোড়ায় ছুটে জোরে জোরে পিছনে দৌড়াচ্ছে।
বার্টলি কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, বার্টলি রেড মেয়ারে করে চড়ে যাচ্ছে। অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ, এবং আমি বার্টলিকে বলতে চাইলাম যে ভগবান তোমার যাত্রা শুভ করুন। অ্যান্ড সামথিং চোকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, মরিয়া বলছে আমার গলায় কথাটা বেরোলো না, কথাটা আটকে গেল। হি ওয়েন্ট বাই কুইকলি অ্যান্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ, সে চলে গেল আমার পাশ দিয়ে এবং সেই আমাকে বলে গেল যে ভগবানের আশীর্বাদ তোমাদের সাথে থাকে। মানে মরিয়াকে বার্টলি বলে চলে গেল, শেষ হি। অ্যান্ড আই কুড সে নাথিং, এবং আমি আমার দিক থেকে কিচ্ছু বলতে পারিনি। আই লুকড আপ দেন অ্যান্ড আই ক্লাইম্ব দ্য at the grey pony, and there was Michael upon it with fine clothes on him and new shoes on his feet. দেখো এই জায়গাটা আরও বেশি ক্লিয়ার করে দিচ্ছে, কারণ মাইকেল যে জামা কাপড় পরে গেছিলো, এতদিন যদি তোমার নদীতে সমুদ্রে যদি সে ভেসে যায়, সে ভিজে কাপড় থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় থাকা সম্ভব নয়। এবার কি বলছে যে যখন ওই বার্টলি সামনে দিয়ে গেল তখন গ্রে পনিটা ঠিক তার পিছনে যাচ্ছিল এবং তার দেহে ছিল খুব ফাইন সুন্দর ক্লোথস এবং নিউ শুজ, তার জুতোটা একদম পরিষ্কার। ক্যাথলিন বলছে বিগিনস টু কিং, ক্যাথলিন এবার কাঁদতে শুরু করলো। ইট ইজ ডেস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, ইট ইজ ডেস্ট্রয়েড শিওরলি, আজ থেকে আমরা ধ্বংস হয়ে গেলাম, আমাদের আর কিচ্ছু থাকলো না। নোরা, ডিডেন্ট দ্য ইয়াং প্রিস্ট সে দ্য অলমাইটি গড wouldn't leave her destitute with no son living? ওই ইয়াং প্রিস্ট কি বলেনি যে ভগবান কখনো একটা মাকে তার সমস্ত সন্তান কেড়ে নিতে পারে না এবং কেড়ে নিয়ে নিঃস্ব করে দিতে পারে না? সেই ইয়াং প্রিস্টকে এই কথা বলেনি? নোরা তখনও এই ভগবানের বিশ্বাসটা বা ভগবান যে বাঁচাবে এই বিশ্বাসটি তখন নোরা করছে, কিন্তু এটা জানে না যে নেচার বা প্রকৃতির থেকে বড় কিচ্ছু হতে পারে না। প্রকৃতির কাছে সবাই মানে ক্ষমাহীন, প্রকৃতি সবাইকেই শেষ করে দিতে পারে। মরিয়া ইন আ লো ভয়েস বাট ক্লিয়ারলি, ইট ইজ লিটিল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি, বলছে ও এই সি অর্থাৎ সমুদ্রের এই ভয়াবহতা সম্পর্কে কিছু জানে না, অর্থাৎ প্রকৃতির এই ভয়াবহতা সম্পর্কে ও কিচ্ছু জানে না। Bartley will be lost now, and let you call in Imon and make me a good coffin out of white boards, for I won't live after them. বলছে এইবার ইমনকে ডাকো এবং বার্টলি এবার হারিয়ে যাবে এবং তা একটা ভালো কফিন ওই হোয়াইট বোর্ডগুলো দিয়ে বানাতে হবে এবং আমি আর বাঁচবো না, তাই আমাকে ওই কফিনে দিয়ে দেবে তোমরা। I have had a husband, দেখো খুব এবার ইম্পর্টেন্ট একটা লাইন, I have had a husband and a husband's father and 6 sons in the house, 6 fine men, though it was a hard birth I had with every one of them and they coming to the world. বলছে আমার একজন হাজব্যান্ড ছিল এবং হাজব্যান্ডেরও ফাদার ছিল, অর্থাৎ তার যে শ্বশুর সেও ছিল এবং আমার 6খানা সন্তান ছিল এবং প্রত্যেককে জন্ম দিতে আমাকে অনেক কষ্ট করে তাদের জন্ম দিতে হয়েছে এবং তারা তারপরে পৃথিবীতে এসেছে। অনেক কষ্ট করে একটা মা তার সন্তানদের জন্ম দেয় এবং জন্ম দেওয়ার পরে তারা পৃথিবীতে এসেছে এবং তাদের মধ্যে সবাইকে এবং বেশিরভাগকেই আমি হারিয়ে ফেলেছি এবং তাদের মধ্যে বেশিরভাগকেই খুঁজে পাওয়া যায়নি, বাট দে আর গন নাও লট অফ দেম, এবং বেশিরভাগই তাদের মধ্যে চলে গেছে। দেয়ার ওয়াজ স্টিফেন অ্যান্ড সন, প্রথম যে সন্তানেরা গেছে সেই তাদের নাম ছিল স্টিফেন অ্যান্ড সন, ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, এবং অনেক ঝোড়ো হাওয়ায় এবং ওই সমুদ্রে তারা হারিয়ে গেছে। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ডেন মাউথ, গোল্ডেন মাউথ বলে একটা জায়গায় যেটা ছিল ওই বে অফ গ্রেগরি যে বে সেই সমুদ্রে, সেখানে সে হারিয়ে গেছে। অ্যান্ড ক্যারেড আপ টু অফ দেম অন দ্য ওয়ান প্ল্যান ইন বাই দ্যাট ডোর, এবং একটা কাঠে করেই তাদের দুজনকে আনা হয়েছিল এবং এই দরজা দিয়ে যে তাদের যে দরজা সেই দরজা দিয়ে তাদের ঢোকানো হয়েছিল বাড়িতে। She pauses for a moment. The girls start as if they heard something through the door that is half open behind them. ওই মুহূর্তে সে একটু পজ করলো, একটু থামলো। The girls start as if they heard something. মেয়েরা কিছু বলতে গেল কারণ তারা ওই দরজা দিয়ে কিছু একটা প্রবেশ করতে তারা শুনতে পাচ্ছে। দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, দরজাটা প্রায় আর্ধেক খোলা রয়েছে। নোরা ইন আ হুইসপার, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন? ডিড ইউ হিয়ার আ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট?
বলছে তুমি ওই নর্থ ইস্টে কোনো কিছু একটা কি শব্দ শুনতে পাওনি, বা ওই দরজা দিয়ে কিচ্ছু কি শুনতে পাওনি ক্যাথলিন? ক্যাথলিন বলছে ইন এ হুইসপার, দেয়ার ইজ সামওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সি শোর। বলছে ওই সি শোর, সমুদ্রের ধারে কারা যেন কাঁদছে, কেউ যেন কাঁদছে। মরিয়া কন্টিনিউস উইদাউট হিয়ারিং এনিথিং। তারা আর কোনো কথা না শুনে মরিয়া বলতে শুরু করলো, দেয়ার ওয়াজ সেমাস অ্যান্ড হিজ ফাদার অ্যান্ড হিজ ওন ফাদার এগেইন। দেখো আর একটা ছেলের কথা বলছে যার নাম সেমাস, এবং তার বাবা অর্থাৎ মরিয়ার যে হাজবেন্ড এবং হাজবেন্ডের যে বাবা সবাই ছিল ওয়ার লস্ট ইন আ ডার্ক নাইট। বলছে সেমাস, তার বাবা এবং তার বাবা অর্থাৎ তিনখানা জেনারেশন একটা রাত্রিতেই, একটা ডার্ক নাইটেই তারা সমুদ্রের তোড়ে হারিয়ে গেছে, তারা আর বেঁচে ফিরে আসেনি। অ্যান্ড নট আ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম হোয়েন দ্য সান ওয়েন্ট আপ। এবং সূর্য যখন উদয় হয় তাদের একটা লাঠি পর্যন্ত এবং তাদের একটা চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। There was patch after was drowned out of a color that turned। বলছে তারপরে ছিল প্যাচ, এবং সে ডুবে গিয়েছিল ওই আইরিশ বোট, ট্র্যাডিশনাল আইরিশ বোট, সেই বোটে দ্যাট টার্নড ওভার, যেটা উল্টে গিয়েছিল সমুদ্রে। তারপরে ওই প্যাচ নামক যে ছেলেটা সেও সমুদ্রে হারিয়ে গিয়েছিল। আই ওয়াজ সিটিং হিয়ার উইথ বার্টলি অ্যান্ড হি আ বেবি lying on my two knees, and I seen two women and three women and four women coming in। যখন ওই প্যাচ হারিয়ে গিয়েছিল সমুদ্রে, বার্টলি তখন একটা শিশু ছিল যে আমার কোলে ছিল, এবং সেই সময় 3জন কি 4জন ওম্যানকে আমি দেখেছিলাম এই দরজা দিয়ে প্রবেশ করতে। অ্যান্ড দে ক্রসিং দেমসেলভস, ক্রসিং দেমসেলভস মানে হচ্ছে বুকের কাছে তারা একটা ক্রস করছিল। ওটা একটা ক্রিশ্চিয়ান সাইন, যেটা প্রেয়ার করার একটা সাইন। যখন কেউ মারা যায় তখন এইভাবে তারা প্রেয়ার করে যে ভগবান যাতে শান্তি দিক। অ্যান্ড নট আ সেইং আ ওয়ার্ড, এবং তারা কোনো কথা বলল না। আই লুকড আউট দেন অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেন। মরিয়া বলছে ওই ওম্যানটা যখন প্রবেশ করছিল তারপরে অনেক পুরুষেরাও তার পিছনে পিছনে আসছিল। অ্যান্ড দে ওয়ার হোল্ডিং আ থিং ইন দ্য হাফ অফ আ রেড সেল, একটা লাল পালে করে তারা একটা জিনিস নিয়ে আসছিল। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, এবং ওই লাল পাল থেকে জল ঝরে ঝরে পড়ছিল। ইট ওয়াজ আ ড্রাই ডে নোরা অ্যান্ড লিভিং আ ট্র্যাক অ্যাট দ্য ডোর। যেহেতু ড্রাই ডে, কোনো বৃষ্টিপাত হচ্ছিল না, ফলে লাল পাল দিয়ে জল পড়ার কথা নয়, কিন্তু যেহেতু প্যাচের মৃতদেহটা ওই লাল পালে করে নিয়ে আসছিল, সেই জন্য মৃতদেহ থেকে যে জলটা ঝরে ঝরে নিচে পড়ছিল, এবং তার দ্বারা একটা রাস্তায় একটা ট্র্যাক, একটা তোমার লাইন আসছিল, জল পড়ে পড়ে একটা সাইন তৈরি হচ্ছিল ওখানে। She pauses again with her hand stretched out towards the door। তারা ওই দরজার দিকে মরিয়া তার হাতটা দেখায়। It opened softly and old women begin to come in। দেখো যখন প্যাচ আসছিল, প্যাচের মৃতদেহটা নিয়ে আসছিল, তখন ওই উইমেনরা ওই প্রেয়ার করতে করতে আসছিল, এবং সেম ঘটনাটা আবার ঘটছে। কি বলছে, সেই দরজার দিকে হাত দেখালো, এবং ওখান দিয়ে কিছু উইমেনরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছে। অ্যান্ড ক্রসিং দেমসেলফ অন দ্য থ্রেশহোল্ড, এবং বুকের কাছে তারা ওই আবার ক্রস চিহ্ন দেখাচ্ছে প্রেয়ার করার সাপেক্ষে। অ্যান্ড নিলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ উইথ রেড পেটিকোটস ওভার হার হেডস। বলছে তাদের মাথার সামনে রেড পেটিকোট দিয়ে তারা নীল ডাউন হয়ে তারা বসলো, এবং তারা প্রেয়ার করছে ওখানে বসে, এবং পুরোটাই আমরা স্টেজে দেখতে পাচ্ছি, যারা দর্শক তারা দেখতে পাচ্ছে। মরিয়া হাফ ইন আ ড্রিম টু ক্যাথরিন। এবার দেখো মরিয়ার এমন অবস্থা, এই সবে সে মরিয়া বলছিল যে এক সময় যখন ওই উইমেনরা প্রবেশ করছিল প্যাচের মৃতদেহটা নিয়ে আসছিল, ঠিক এখনও ওই লোকেরা প্রবেশ করছে। সেই জন্য মরিয়া যে ঘুমন্ত স্বপ্ন দেখছে না, রিয়েলিটিটা দেখছে, সেটা মরিয়া বুঝতে আর পারছে না, কারণ তার সন্তানেরা একের পর এক হারিয়ে যাচ্ছে। তার মায়ের মনে যে কষ্ট, তার জন্য সে আর কিছু করতে পারছে না। কি বলছে, হাফ ইন আ ড্রিম টু ক্যাথরিন, ক্যাথরিনকে বলছে ইজ ইট প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল। বলছে এটা কি প্যাচের জন্য না মাইকেলের জন্য, না আর অন্য কারোর জন্য, না অন্য কোনো কারণে। ক্যাথরিন, মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ। মাইকেলকে সেই সুদূর উত্তরে খুঁজে পাওয়া গেছে। অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড দেয়ার হাউ কুড হি বিয়ার
ইন দিস প্লেস, মাইকেল যদি ওখানে খুঁজে পাওয়া যায় তাহলে এখানে কি করে আসবে? তাহলে মাইকেলও হওয়া সম্ভব না, প্যাচ তো অনেক আগেই মারা গেছে, তাকে সমাধি দেওয়া হয়ে গেছে, তাহলে এবার কে আসছে? মরিয়া, দেয়ার ডাজ বি আ পাওয়ার অফ young men floating around in the sea, and what way would they know if it was Michael they had or another man like him? মরিয়া তখনও বিশ্বাস করতে পারছে না যে তার ছেলের দেহটা অর্থাৎ মাইকেলের দেহটা সুদূর উত্তরে সমাধি দিয়ে দেওয়া হয়েছে, তার মায়ের কাছে আনা হবে না। সেই জন্য বলছে যে এই যে ইয়াং ম্যানরা তাদের এইরকম পাওয়ার যে তারা শুধু সমুদ্রে ভেসে বেড়ায়, এবং ওই যে সুদূর উত্তরে মাইকেলকে আমরা পেয়েছি এবং ওর মতোই একজনকে পেয়েছি, সেটা যে মাইকেলেরই বডি হবে এরকম কি কোনো সম্ভাবনা আছে? কারণ একটা সমুদ্রে যখন দেহ এরকম ভেসে বেড়ায়, ফলে সমুদ্রের মধ্যে ডুবছে আবার উঠছে, ফলে তার দেহের তো কোনো চিহ্ন নেই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কোনো মায়ের পক্ষেও সেটা খোঁজা সম্ভব নয়। কি বলছে? ফর হোয়েন আ ম্যান ইজ 9 days ইন দ্য সি অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং, ইটস হার্ট সেট হিজ ওন মাদার উড বি টু সে হোয়াট ম্যান ওয়াজ ইট। বলছে যদি একটা মানুষকে 9 দিন সে সমুদ্রের মধ্যে এরম ভেসে বেড়ায় এবং এত জোর হাওয়া বইছে, তাহলে তার নিজের মাই এটা বুঝতে পারবে না যে তার ছেলে কিনা, তাহলে অন্য কেউ কী করে বুঝতে পারবে? ক্যাথলিন, ইট ইজ মাইকেল, গড স্পেয়ার আস, ফর they are after sending us a bit of his clothes from the far north, একটা ক্লোথ বা একটা জামা কাপড় তারা ওই উত্তর থেকে খুঁজে তারা ওইখানে পাঠিয়েছে, তাই আমাদের ভগবান তাকে মঙ্গল করুন। এবং she reaches out and hands Moria the clothes that belong to Michael, যেটা মাইকেলের ক্লোথস সেটা মরিয়ার দিকে এবার বাড়িয়ে দিল ক্যাথলিন। মরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি অ্যান্ড টেকস দেম ইনটু আর হ্যান্ডস, নোরা লুকস আউট। এরপর মরিয়া উঠে দাঁড়ালো এবং তার হাতে ওই কাপড়টা নিল এবং নোরা বাইরের দিকে তাকালো। দে আর ক্যারিং আ থিং অ্যামং দেম, দেয়ার ইজ ওয়াটার ড্রিপিং আউট অফ ইট অ্যান্ড লিভিং আ ট্র্যাক বাই দ্য বিগ স্টোনস। বলছে একটা জিনিস তারা ক্যারি করে নিয়ে আসছে এবং তার মধ্যে থেকে জল ঝরে ঝরে পড়ছে। এবার পুরুষেরা আসছে কিছু একটা দেহ নিয়ে এবং তার মধ্যে থেকে জল ঝরে পড়ছে এবং ওই বিগ স্টোনস থেকে একটা রাস্তা তৈরি হচ্ছে। তাহলে কার দেহটা নিয়ে আসছে? এবারে বাটলের দেহটা। কি বলছে ক্যাথলিন? ইন আ হুইসপার টু দ্য উইমেন হু হ্যাভ কাম ইন, ইজ ইট বাটলি? ইট ইজ। বলছে এটা কি বাটলির দেহ? ইট ইজ শিওরলি, গড রেস্ট হিজ সোল। একটা উইমেন, ওই ওল্ড উইমেন মধ্যে একজন বলছে যে হ্যাঁ অবশ্যই এটা বাটলির, ভগবান তাকে মঙ্গল করুন, ভগবান তার আত্মাকে শান্তি দিন। 2 younger women come in and pull out the table. 3 men carrying the body of Bartley laid on a plank with a bit of sail over it and lay it on the table. 2জন উইমেন এলো এবং টেবিলটা বার করলো এবং 2জন ম্যান এবং কিছু লোকেরা ওই বার্টলির দেহটা এনে একটা কাঠের পাটাতনের ওপরে ওই দেহটা রাখলো এবং তার উপরে কিছুটা কাপড় ঢাকা দিল। ক্যাথলিন টু দ্য উইমেন অ্যাজ দে আর ডুইং সো, হোয়াট ওয়ে ওয়াজ হি ড্রাউন্ড? কীভাবে সে ডুবে গেল? এত তাড়াতাড়ি কীভাবে সে ডুবে যেতে পারে? দেখো এবার দেখো কি বলছে। One of the women, the grey pony, knocked him into the sea and he was washed out where there is a great shark on the white rock. কি বলছে? ওই গ্রে পনিটা ধাক্কা মেরে তাকে ওই সমুদ্রে ফেলে দিয়েছে এবং সে ভেসে এসেছে ওই গ্রেট শার্ক একটা ভালো প্রচণ্ড ঢেউয়ের মধ্যে দিয়ে ওই হোয়াইট রকের উপরে, ফলে এসে ধাক্কাকে মারা গেছে। এবার একটা জিনিস ভেবে দেখো, খুব মরিয়া যখন গেছিল গ্রে পনিতে করে মাইকেল যাচ্ছিল পিছনে করে, এটা দেখতে পেয়েছিল, ফলে গ্রে পনিটাই কিন্তু তাকে ধাক্কা মেরে ফেলে দিল। মানে বুঝতে পারছো যে মৃত্যুই তার পিছনে যাচ্ছিল, বার্টলি আগে যাচ্ছিল এবং মৃত্যু মানে মাইকেল রূপে মৃত্যুই এসেছে তাকে নিয়ে যেতে এবং বার্টলিকে মৃত্যুই ছিনিয়ে নিয়ে গেল। Moria has gone over and kneels down at the head of the table. The women are keening softly and showing themselves with a slow movement. Kathleen and Nora kneel at the other end of the table. The men kneel
নিয়ার দ্য ডোর, কি বলছে, মরিয়া এবার উঠে গেল, অ্যান্ড নেল ডাউন অ্যাট দ্য হেড অফ দ্য টেবিল, ওই টেবিলের কাছে গিয়ে নীল ডাউন হয়ে বসলো। দ্য উইমেন আর ক্লিনিং সফটলি অ্যান্ড শোয়িং দেমসেলফ, ও তো আস্তে আস্তে দুলতে দুলতে ওই উইমেনরা একটু শোক প্রকাশ করতে থাকলো। ক্যাথরিন, নোরা সামনে এসে বসলো এন্ড অফ দ্য টেবিল, অ্যান্ড টেবিলের শেষে গিয়ে, এবং পুরুষেরাও ওই দরজার কাছে ঝুঁকে বসলো। মরিয়া বলছে, রেজিং হার হেড অ্যান্ড স্পিকিং অ্যাজ ইফ শি ডিড নট সি দ্য পিপল অ্যারাউন্ড হার, মরিয়া তার মাথাটা তুললো এবং এমনভাবে কথা বলছে যেন তার চারপাশে যারা রয়েছে তাদেরকে সে নোটিস করে। দে আর অল গান নাও অ্যান্ড দেয়ার ইজেন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। এই যে প্যারাগ্রাফটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলছে, যে তারা এখন সবাই চলে গেছে। তারা মানে কারা? ছেলে, সন্তান, পরিবারের সমস্ত পুরুষ চলে গেছে। বলছে তারা এখন চলে গেছে। অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, আর কোনো রকম ক্ষতি আমার সমুদ্র আমাকে করতে পারবে না। আই উইল হ্যাভ নো কল নাও টু বি ক্রাইং অ্যান্ড প্রেইং হোয়েন দ্য উইন্ড ব্রেকস ফ্রম দ্য সাউথ। বলছে দক্ষিণের দিকে যখন ঝাপটা হাওয়া আসবে তখন আমাকে আর কাঁদতে হবে না বা কষ্ট পেতে হবে না বা কারোর জন্য প্রার্থনা করতে হবে না। অ্যান্ড ইউ ক্যান হিয়ার দ্য সার্পিস ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য সার্পিস ইন দ্য ওয়েস্ট, তুমি দেখবে ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছ পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিক থেকে। মেকিং আ গ্রেট স্টায়ার উইথ দ্য টু নয়েজেস, দুদিক থেকে যখন ঢেউ আসছে একটা প্রচণ্ড গর্জন বা প্রচণ্ড আওয়াজ, এই ওই দুটো ঢেউয়ের মধ্যে যে মানে ঘর্ষণ হচ্ছে সেটার যে আওয়াজ, সেইটা আর আমাকে চিন্তিত করবে না। অ্যান্ড দে হিটিং ওয়ান অন অ্যানাদার, এটা একের অপরের ওপর যখন ধাক্কা মারছে তখন আমার আর কোনো ক্ষতি হবে না বা আমার আর কোনো চিন্তা থাকবে না। আই উইল হ্যাভ নো কল নাও টু বি গোয়িং ডাউন অ্যান্ড গেটিং হোলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইটস আফটার সোহিন, এটা হচ্ছে, এটা যেটা উচ্চারণটা হবে সোহিন, ঠিক আছে, SAMHAIN, এটার উচ্চারণটা হবে সোহিন। আচ্ছা, সোহিনের একটা মিথোলজিক্যাল রেফারেন্স আছে, সেটা হচ্ছে সোহিন হচ্ছে সেই সময় যে সময়টাকে বলা হয় হারভেস্টিং যে সিজন, সেটা যখন শেষ হচ্ছে, আর যখন উইন্টার সিজন শুরু হচ্ছে সেই সময়টাকে বলা হয় সোহিন। মানে হারভেস্টিং সিজন শেষ হচ্ছে মানে কি, সমস্ত পজিটিভ যে জিনিসগুলো, মানে যেখানে কৃষি হচ্ছে, খাদ্য হচ্ছে, উৎপন্ন হচ্ছে, পজিটিভ যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। এবং উইন্টার সিজন যেটা হচ্ছে ওদের কাছে ধ্বংসের একটা পরিচয়, মানে উইন্টারে যেখানে ওখানে বাস করতে ওদের কষ্ট হয়। তো উইন্টার সিজনটা যখন আসছে, এই দুটো সিজনের মাঝখানে মানে শেষ যে সময়টা, সেই সময়টায় বলা হতো যে যত পজিটিভ এনার্জি সব কিছু ধ্বংস হয়ে গিয়ে নেগেটিভ যে এনার্জিগুলো, অর্থাৎ ভূত, প্রেত, আত্মা, এটা বিশ্বাস করা হতো যে এরা বেড়ে যায় বা আত্মারা এবার বেরিয়ে পড়ে রাস্তায়, সব জায়গায় ছড়াছড়ি যায়, ঠিক আছে। তো কি বলছে যে যখন সোহিনের পরে, অর্থাৎ যখন ওই যে নেগেটিভ সময়টায়, তখন আর হোলি ওয়াটার মানে সেই যাজকের কাছ থেকে সেই শুদ্ধ জল, যে জলটা দিয়ে পবিত্র করা হয় সব কিছুকে, বলছে সেই পবিত্র জল আর আমাকে আনতে যেতে হবে না, কারণ আমার আর কারোর জন্য পবিত্র জল আনার দরকার নেই। অ্যান্ড আই ওয়ন্ট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ হোয়েন দ্য আদার উইমেন উইল বি কিনিং, এবং আমার আর চিন্তা করতে হবে না যে সমুদ্র এখন কীরকম অবস্থায় আছে যখন অন্যান্য মায়েরা কাঁদছে তাদের ছেলেদের জন্য, তখন আমাকে আর চিন্তা করতে হবে না। টু নোরা, গিভ মি দ্য হোলি ওয়াটার নোরা, দেয়ার ইজ আ স্মল শার্প স্টিল অন দ্য ড্রেসার, মানে ওই আলমারি বা একটা টেবিলের ওপরে অল্প হোলি ওয়াটার রাখা আছে, সেটা আমাকে দাও। নোরাকে সে বললো, কেন? ওটা যেহেতু ওই বাটলির দেহটা এসে তার উপর ছেটানোর জন্য, সেই জন্য করবে। নোরা গিভস ইট টু হার, নোরা তাকে এটা দিল। মরিয়া ড্রপস মাইকেলস ক্লোথস অ্যাক্রস বাটলিস ফিট অ্যান্ড স্প্রিঙ্কেলস দ্য হোলি ওয়াটার ওভার হিম, মাইকেলের যে জামা কাপড় সেইটা বাটলির পায়ের কাছে রেখে সে কী করলো, ওই হোলি ওয়াটারটা বাটলির দেহের ওপর ছড়িয়ে দিল। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট প্রেড ফর ইউ বাটলি টু দ্য অলমাইটি গড, ভগবানের কাছে এটা আমি বলতে পারি যে বাটলি তোমার জন্য যে আমি প্রার্থনা করিনি, এটা এরকম কিন্তু নয়। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট
স্টিল ইউ উড নট নো হোয়াট আই উড বি সেইং। তুমি এটা জানবে না, কিন্তু আমি অনেক মধ্যরাত্রিতে বা এই কালো রাত্রিতে আমি তোমার জন্য প্রার্থনা করেছি। এরকম নয় যে আমি প্রার্থনা করিনি তোমার জন্য। বাট ইট ইজ আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও। যেহেতু বার্ডটি মারা গেছে, আর কোনো সন্তান তার বেঁচে নেই, বলছে এইবার আমি সেই চির রেস্ট, অর্থাৎ আর কোনো রকম ক্লান্তি বা আর কোনো রকম কোথাও যাওয়া, কারোর জন্য প্রে করা আর আমাকে করতে হবে না। অ্যান্ড ইট ইজ টাইম শিওরলি, এবার সময় এসে গেছে। ইট ইজ আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও অ্যান্ড গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস আফটার সোহিং। সোহিনের পরে যখন আমি রাতের পর রাত ঘুমোতে পারতাম না, কিন্তু এখন আর আমার কোনো রকম চিন্তা নেই, এইবার আমি চিরনিদ্রা বা চির শান্তি পেয়ে যাব। If it is only a bit of wet flour we do have to eat, or maybe a fish that would be stinking. যদিও আমাদের কোনো একটা ছেঁড়া রুটি বা ভিজে রুটি অথবা একটা এমন মাছ যেটা থেকে গন্ধ বেরোচ্ছে সেইটুকুই খেয়ে বাঁচতে হবে, কারণ আমাদের বাড়িতে আর রোজগার করার মতো কেউ নেই, সেই জন্য বলছি। তাহলে একটা ভাবা, একটা মায়ের কতটা কষ্ট যে তার সমস্ত সন্তান চলে গেছে, কিন্তু এত তার দুঃখ কষ্ট হয়েছে, এত তাকে কষ্ট করতে হয়েছে যে আর তার মধ্যে কষ্ট নতুন করে এক্সপ্রেস করার মতো ক্ষমতা আর নেই তার মধ্যে। সে kneels down again, crossing herself and saying prayers under her breath. বলছে এইবার সে আবার হাঁটু মেরে বসলো এবং ওই ক্রস চিহ্ন দেখালো, যেটা প্রে করার সময় তারা করে, এবং প্রে করতে শুরু করলো। ক্যাথরিন, to an old man, maybe yourself and Ewan would make a coffin when the sun rises. একটা ওল্ড ম্যানের দিকে তাকিয়ে ক্যাথলিন বলল যে তুমি এবং ইমন আগে নামটা আমরা পেয়েছি, ইমন একটা ভালো কফিন বানাবে যখন সূর্য উদয় হবে। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেলফ বট। মরিয়া কিনে এনেছিল কিছু ফাইন হোয়াইট বোর্ডস, সেটা দিয়ে তোমরা বানিয়ে নেবে। গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুক। থিঙ্কিং মাইকেল উড বি ফাউন্ড, এটা ভেবে কিনেছিল সে যদি মাইকেলকে খুঁজে পাওয়া যায় তার জন্য কফিন বানাবে, তার জায়গায় দুটো সন্তানই চলে গেছে। অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক ইউ ক্যান ইট ওয়াইল ইউ উইল বি ওয়ার্কিং। আচ্ছা, কেকটা কার জন্য বানিয়েছিল? বার্টলির জন্য। এবার যারা হোয়াইট বোর্ডটা বানাবে, হোয়াইট বোর্ড বলছি, কফিনটা যারা বানাবে, এখন সেই কেকটা তাদের দিচ্ছে। ভাগ্যের কি পরিহাস যে তাদের জন্য ওই কেকটা আলটিমেটলি তাদের দিয়ে দিতে হচ্ছে। দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দ্য বোর্ডস, আর দেয়ার নেলস উইথ দেম। ওই বোর্ডগুলোর দিকে তাকিয়ে ওল্ড ম্যানটা বললো যে এর সাথে কি পেরেকও আছে? ক্যাথলিন, দেয়ার আর নট কলাম উই ডিডন্ট থিঙ্ক অফ দ্য নেলস। তাহলে ওল্ড ম্যানের কী নাম পেলাম আমরা? কলাম। বলছে নেই, ওখানে কোনো পেরেক নেই, আমরা নেলস বা পেরেকের কথা ভাবিনি। অ্যানাদার ম্যান, ইট ইজ আ গ্রেট ওয়ান্ডার শি উডন্ট থিঙ্ক অফ দ্য নেলস অ্যান্ড অল দ্য কফিনস শি হ্যাজ সিন মেড অলরেডি। বলছে সে এইটার কথা ভাবে না যে পেরেক ছাড়া কী করে কফিনগুলো নিজে নিজে বানানো যাবে, এটা তো সম্ভব না। ক্যাথলিন বলছে ইট ইজ গেটিং ওল্ড সি হিজ অ্যান্ড ব্রোকেন। সে অত্যন্ত বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং সে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, তার মাথায় এসব চিন্তাভাবনা নেই। মরিয়া স্ট্যান্ডস আপ এগেন ভেরি স্লোলি। হ্যাঁ 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 অবশ্যই। Moria stands up again very slowly and spreads out the pieces of Michael's clothes beside the body and sprinkling them with the last of the holy water. শেষ অবধি ওই মাইকেলের ক্লোথসগুলো ওর পাশে রেখে কী করলো, ওই হোলি ওয়াটারটা যতটুকু বেঁচে ছিল সবটাই তার এতে দিয়ে দিল। নোরা ইন আ হুইসপার টু ক্যাথলিন, নোরা একটু চুপি চুপিভাবে ক্যাথলিনকে বলছে শি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি। বলছে এখন সে শান্ত হয়ে গেছে, এখন অনেকটা কাম হয়ে গেছে। বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড ইউ কুড হিয়ার আর ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল। যখন মাইকেল ডুবে গিয়েছিল তুমি দেখেছিলে, নোরা এখানে যেহেতু ছোট সন্তান, তাদের ছোট মেয়ে, সে জিনিসটা বুঝতে পারছে না। সে বলছে যে যখন মাইকেল মারা গিয়েছিল তখন দেখেছো সে কত কাঁদছিল, কান্নাকাটি করছে, সে স্প্রিং ওয়েল অবধি ছুটে গিয়ে কাঁদছিল, মানে ওই সমুদ্রের ধারে গিয়ে অবধি কাঁদছিল। কিন্তু এখন যখন বার্টলির দেহ নিয়ে এসছে এখন কিন্তু অতটা কাঁদছে না। ইট ইজ ফন্ডার শি ওয়াজ অফ মাইকেল অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, কারণ মাইকেলকেই সে সবচেয়ে বেশি ভালোবাসতো এবং সেটা কেউ জানতো, এটা বলতে চাইছে। অর্থাৎ নোরা যেহেতু ছোটো মেয়ে, তার অত ম্যাচুরিটি হয়নি, সেই জন্য সে বলছে যে মাইকেলকে সে বেশি ভালোবাসতো অন্য সন্তানের থেকে।
তখন কি বলছে ক্যাথলিন যে বড় মেয়ে একটু ম্যাচিওর, সে বলছে স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি অ্যান ওল্ড ওম্যান উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং শি উইল ডু। বলছে একজন ওল্ড বৃদ্ধ মহিলা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় যেটা সে করতে থাকে। সে যদি সরব প্রকাশও হয়, দুঃখ প্রকাশও হয়, সেটাতেও সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। অ্যান্ড ইজন্ট ইট 9 days হারসেলফ ইজ আফটার ক্রাইং অ্যান্ড কিনিং অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস। সে কি 9 দিন ধরে তার বাড়িতে এবং সমুদ্রের ধারে গিয়ে সে কি এত দুঃখ প্রকাশ করেনি বা এত চোখের জল বাড়ায়নি যে আর সে ক্লান্ত হবে না? সে এখন অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। মরিয়া পুটস দ্য এমটি কাপ mouth downwards on the table and lays her hands towards on the Bartley's feet. ওই এমটি কাপ সেইটাকে সে ওই টেবিলের নিচে রেখে সে বার্টলির পায়ের কাছে নিজের হাতটা রাখলো। They are all together this time and the end is come. বলছে তারা এখন সবাই একই জায়গায় মিলিত হয়ে গেছে, তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে এবং শেষ বা এন্ড সেটা এখন চলে এসেছে। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বার্টলিস সোল অ্যান্ড অন মাইকেল সোল। দেখো এখানে 6টা ছেলেরই নাম বলবে। অ্যান্ড অন দ্য সোলস অফ সেমাস অ্যান্ড প্যাচ অ্যান্ড স্টিফেন অ্যান্ড সন, মানে প্রত্যেক সন্তানের ওপরই ভগবানের আশীর্বাদ বজায় থাকুক, মানে তারা যেন ভগবানের আশীর্বাদ পায় সেই পরলোক গমন করার পরে। বেন্ডিং হার হেড, তার মাথাটাকে নামিয়ে বলল সে, অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল, এবং আমার সোলের ওপর, আমার আত্মার ওপরও যেন তার কৃপা বজায় থাকে, অর্থাৎ যেন ভগবান তার দিক থেকে যেন আর মুখ ফিরিয়ে না নেয়, এটা বলতে চাইছে। নোরা অ্যান্ড অল দ্য সোল আর অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দিস ওয়ার্ল্ড। মানে দেখো, ভাবো যে কতটা দুঃখের একটা জিনিস যে যারা পড়ে আছে তাদের ওপর যেন ভগবান তাদের করুণা বজায় রাখে, অর্থাৎ সমস্ত মানুষই কিন্তু ধীরে ধীরে প্রকৃতির কবলে ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফলে বলছে যারা পড়ে আছে তারা যেন ভগবানের কৃপাটা পাক, এটা সে প্রে করছে। She pauses and the king rises a little more loudly from the women and then sings away. কি বলছে? সে থামলো এবং ওই যে উইমেনরা যারা পাশে ছিল তারা আরও কাঁদতে শুরু করলো এবং ধীরে ধীরে আবার তাদের কান্নাটা থিতিয়ে গেল। মরিয়া কন্টিনিউইং, মাইকেল হ্যাজ আ ক্লিন বেরিয়াল ইন দ্য ফার নর্থ। মাইকেলের ওই সুদূর উত্তরে তার সমাধি স্থাপন হয়ে গেছে বা তাকে সঠিক দেয়া হয়েছে, সমাধি দেওয়া হয়েছে বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, ভগবানের আশীর্বাদে। অ্যান্ড বার্টলি উইল হ্যাভ আ গ্রেট কফিন, ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, এবং বার্টলিও এই হোয়াইট বোর্ডের দ্বারা একটা ভালো কফিন বা তাকে ভালো সমাধি দেওয়া হবে। অ্যান্ড আ ডিপ গ্রেভ শিওরলি। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট, আমরা এর থেকে বেশি আর কি চাইতে পারি। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো পুরুষই সারা জীবন বাঁচতে পারে না, মানে তাদের যে জায়গায় সেখানে বেশি দিন বাঁচতে পুরুষেরা পারে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এবং যতদিন তারা ছিল আমাদের এর জন্য সন্তুষ্ট থাকা উচিত, অন্তত সেটার জন্য ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। সে নিলস ডাউন এগেন অ্যান্ড দ্য কার্টেন ফলস স্লোলি, সে ধীরে ধীরে বেন্ড করলো, নিলস, এবং ওই পর্দাটা পড়ে গেল।